রাজধানীকে ঘিরে বড় ধরনের নাশকতার ছক তৈরি করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এ লক্ষ্যে সারা দেশ থেকে নেতাকর্মীদের জড়ো করছে তারা। গোয়েন্দা সূত্র বলছে, সহিংসতা সৃষ্টির মাধ্যমে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করাই এর মূল লক্ষ্য। তবে এই পরিকল্পনার অগ্রভাগে রয়েছে গোপালগঞ্জের নেতারা। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন মহসিন কবির। গত বছর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় টেলিফোনে নেতাকর্মীদের সংগঠিত করে প্রতিশোধ গ্রহণে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন। বললো যে এক মাঘের শীত যায় না, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। কাজে সবাই ঐক্যবদ্ধ হন, যা কিছু হচ্ছে নামতে হবে। তার এই নির্দেশনা বাস্তবায়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিদেশ থেকে ভার্চুয়ালি ও গোপন বৈঠকের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। বিশেষ করে নেতাকর্মীদের ভেঙে পড়া মনোবল চাঙা করতে রাজধানীতে ঝটিকা মিছিল কর্মসূচি হাতে নেয় তারা। কিন্তু প্রশাসনের তৎপরতায় প্রতিরোধের মুখে পণ্ড হয়ে যায় এসব কর্মসূচি। সর্বশেষ গত সেপ্টেম্বরে গ্রেপ্তার হন প্রায় ২৫০ নেতাকর্মী। ঝটিকা মিছিলকে ঘিরে অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত এ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত ৯ মাসে প্রায় ৮ শতাধিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং তাদের অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের কার্যক্রমও বাধা প্রদান করেছে এবং বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। ডিএমপির গোয়েন্দা তথ্য অনুযায়ী ঝটিকা মিছিলে ব্যর্থ হয়ে সর্বশেষ রাজধানীকে ঘিরে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও গুপ্ত হত্যা সহ নানা ধরনের সহিংসতার মাধ্যমে বড় ধরনের নাশকতার পরিকল্পনা গ্রহণ করেছে দলটি। এই লক্ষ্যে সারা দেশ থেকে রাজধানীতে নেতাকর্মীদের জড়ো করে তারা। এই পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্বে রয়েছেন দলটির গোপালগঞ্জের নেতারা। কিন্তু তাদের এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। গত বুধবার কোটালীপাড়া থেকে আসা ছাত্রলীগের ৭ জন সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা এখানে মূলত দুটো কাজ করছেন। একটা হলো দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে সংঘবদ্ধ করা, এই জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য ঢাকার বাইরে থেকে অনেকেই আসছেন। এমনও লোক পাওয়া গেছে যার কাছে এরকম ককটেল তৈরির উপকরণ সহ আমরা গ্রেফতার করেছি। সব মিলিয়ে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। গোয়েন্দা তথ্য বলছে, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে অনলাইনে নানা ধরনের গুজব সৃষ্টির পাশাপাশি সারা দেশে ব্যাপক সহিংস কর্মসূচি নিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।